নমস্কার বন্ধুরা, তোমাদেরকে বাংলা স্টাডি হাব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন WBSSC গ্রুপ সি ও ডি এর জন্য। এখানে তোমরা দেখতে পাবে প্র্যাকটিস সেট 8। তো প্র্যাকটিস সেট 8 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর কর্ণাটকে হবে। আর যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে চলো দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আজকে পাণ্ডু রাজার ডিপি এর প্রত্নতাত্ত্বিক স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? তো সঠিক উত্তর হবে পূর্ব বর্ধমান। তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে অন্তরাজ্য পরিষদ গঠিত হয় কার দ্বারা? তাহলে সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, আর এটা চেয়ারম্যান হয় প্রধানমন্ত্রী। আর্টিকেল 263 নম্বরে অন্তরাজ্য পরিষদ গঠিত করতে পারে সেটার উল্লেখ করা আছে। তারপর আমরা আলোচনা করব 4 নম্বর কোশ্চেন, জৈব বর্জ্য পদার্থের জারণ ঘটিয়ে পদার্থের ক্ষতিকারক প্রকৃতি বিনষ্ট করাকে কি বলে? সঠিক উত্তর হবে কম্পোজিট। 5 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত উপকারগুলোর ভিতর সিঙ্গোনা গাছ থেকে কোনটি পাওয়া যায়? তাহলে সঠিক উত্তর হবে নিকোটিন, মরফিন, রেসাপিন ও কুইনাইন। তো এটা সঠিক উত্তর হবে ডি নম্বর কুইনাইন। রেসারপিন থেকে কি পাওয়া যায়? রেসাপিন সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়, মরফিন পাওয়া যায় পোস্ত গাছ থেকে, আর নিকোটিন পাওয়া যায় তামাক গাছ থেকে। চারটিই ইম্পর্টেন্ট। তারপর 6 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যালকুলেটরের স্মৃতিশক্তি হলো অস্থায়ী। কাদম্বরী রচয়িতা হলেন বাণভট্ট। এই কাদম্বরী রচনা করতে পুরো না করতেই বাণভট্ট মারা গিয়েছিলেন। তারপর পুরো কাদম্বরীটি তার ছেলে ভূষণ ভট্ট কমপ্লিট করেছিলেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ভাস্কো ডা গামা কবে ভারতে পদার্পণ করেন? সঠিক উত্তর 1498। ভাস্কো ডা গামা কোথাকার ছিলেন? পর্তুগালের। তিনি 1497-তে পর্তুগাল থেকে বেরিয়েছিলেন পর্তুগালের রাজার অনুমতি নিয়ে সাও গ্রেভিয়ল জাহাজের মাধ্যমে। এটা কোশ্চেন আসতে পারে ভাস্কো ডা গামা কোন জাহাজে এসেছিলেন? তখন সাও গ্রেভিয়ল জাহাজ। 9 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন খেলা একটি বিশেষ ধরনের বোলিংয়ের নাম ইয়র্কার? যারা ক্রিকেট খেলে অবশ্যই এটির উত্তর জানো, সঠিক উত্তর হবে ক্রিকেট। তারপর 10 নম্বর কোশ্চেন বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? এটি কিছুদিনে অনেক চর্চিত জায়গা, সেটা হচ্ছে ভেনেজুয়েলা। তোমরা এখন জানো কি আমেরিকা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গিয়েছিল, কারণ ভেনেজুয়েলাতে অনেক তেল আছে। ভারতের জিডিপি যেমন এখন 4 ট্রিলিয়ন, তার থেকে 4 গুণ বেশি মানে 16 ট্রিলিয়ন মতো তেল আছে ভেনেজুয়েলাতে। আমেরিকার টার্গেট সেই তেলকে নেওয়ার, সেই জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেল আমেরিকার ফোর্স। তো 11 নম্বর কোশ্চেন উত্তর হলো জল দূষণ প্রতিরোধের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি হলো বায়ো রেমিডিয়েশন। এটা মাটির দূষণ যদি ব্যবহৃত হতো তাও এটি উত্তর হতো, জল বা মাটি। তারপর 12 নম্বর কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? তখন সঠিক উত্তর হবে নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় ফিশন আর নিউক্লিয় বিভাজনের মাধ্যমে পরমাণু বোমা। একটু মনে রাখো। ইনসুলিন নামক হরমোন আবিষ্কারের জন্য কারা পরিচিত? তো সঠিক উত্তর হবে ফ্রেডরিক বেন্টিং এবং চার্লস বেস্ট। এটা দুজনে 1920 সালে এটি আবিষ্কার করেছিলেন। তো 14 নম্বর কোশ্চেন হচ্ছে 2025 সালে নভেম্বর মাসে আরবিআই এর রিভার্স রেপো রেট কত শতাংশ অপরিবর্তিত আছে? তো সঠিক উত্তর হবে 3.35। এই যে ইকোনমিক্সের কোশ্চেনগুলো অবশ্যই আসবে, আর পয়েন্ট যে নাম্বার ভিত্তিক আছে, পার্সেন্টেজ ভিত্তিক, এগুলো আসার সম্ভাবনাটা খুব একটা বেশি। তারপর 15 নম্বর কোশ্চেন হচ্ছে নারীদের বিরুদ্ধে অপরাধ পর্যবেক্ষণের জন্য যে বিভাগ তথ্য প্রকাশ করে তার নাম হলো নীতি আয়োগ, এনএচআরসি, ইউনিসেফ। তাহলে এটা সঠিক উত্তর হবে বি নম্বর এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এটা পুরো নামটাও যেন মনে রাখো, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। ইউনিসেফের হেডকোয়ার্টার তোমরা জানো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর এনএচআরসি যে হেড তারও নামটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। 16 নম্বর কোশ্চেন হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। তাহলে 17 নম্বর কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষক প্রশিক্ষণের জন্য সরকারিভাবে ব্যবহৃত প্রধান সংস্থা কোনটি? তো সঠিক উত্তর হবে সি নম্বর SCERT। এর পুরো নাম হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ ট্রেনিং। আর এই এনসিআরটির পুরো নাম জানা দরকার। এটার নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটি 1961 সালে শুরু করা হয়েছিল। আর ইউজিসির পুরো নাম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। এখন ইউজিসি নিয়ে খুব একটা হাঙ্গামা হচ্ছে দেশে, যে ইউজিসি নতুন যে রুল নিয়ে এসেছে, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো ইউজিসি নতুন রুলটা কি। আর তারপরে এটি হচ্ছে SCERT। এটি প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষণ পদ্ধতি। আর প্রাথমিকের জন্য WBPTTI এটি দ্বারা প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে 18 নম্বর কোশ্চেন হচ্ছে 2025 সালে বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত এশিয়া ইউথ গেমসে ভারতে মোট কটি পদক জিতে নিজেদের সেরা পারফরমেন্স রেকর্ড করলো? তখন সঠিক উত্তর হবে 48টি। সুশীলা কার্কি যিনি সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি পেশায় কী ছিলেন? তখন সঠিক উত্তর হবে বিচারক। 20 নম্বর কোশ্চেন হচ্ছে 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত দিলীপ ট্রফি 2025-26-এর ফাইনালে কোন দল বিজয়ী হয়েছে? তখন সঠিক উত্তর হবে সেন্ট্রাল জোন। তারপর আমরা ইংরাজিটা করব। ইংরাজির প্রথম কোশ্চেন হচ্ছে 21 নম্বর কোশ্চেনটা ফিল ইন উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। হি ওয়াজ কিল্ড ড্যাশ এ হাইওয়ে ম্যান ড্যাশ এ ডেগার। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো। বাই 4 হবে, না বাই ওর উইথ হবে, না আই ওর 4 হবে, না উইথ ওর 4 হবে। তখন এটির সঠিক উত্তর হবে বি, বাই উইথ। 23 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড। তাহলে অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ চুজ করতে হবে। তাহলে লেকনিকের বিপরীত শব্দ কি হবে? লেকনিক কথা অর্থ হলো সংক্ষিপ্ত, তার শর্ট মানুষ সংক্ষিপ্ত, আর কনসিসিয়াস মানুষ সংক্ষিপ্ত, আর ট্রেস মানুষ সংক্ষিপ্ত। তাহলে সঠিক উত্তর হবে সি নম্বর লেনদেন মানে দীর্ঘ করা। 24 নম্বর কোশ্চেন হচ্ছে ফ্রম দ্য
অপশন গিভেন চুজ দ্য সিন্স ওয়ার্ড। এখানে কোশ্চেনটা হচ্ছে লিস্ট অফ হেডিং অফ দ্য বিজনেস টু বি ট্রান্সেক্টেড এট এ মিনিং, তাহলে এটা সঠিক উত্তর হবে এজেন্ডা, বি নম্বর। তারপরে 25 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তখন এটার সঠিক উত্তর হবে সি নম্বরটি, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। 26 নম্বর কোশ্চেন হচ্ছে ডু ইট নাও অর ইউ উইল বি পানিশড, এর সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স না মিক্সড না কম্পাউন্ড, তো সঠিক উত্তর হবে সি অপশনটি কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে ওর দুটি ক্লোজকে যুক্ত করেছে তাই একটি কম্পাউন্ড সেন্টেন্স। তারপর 27 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য ম্যান সো এ ড্যাশ অফ দ্য মাঙ্কি অন দ্য ট্রুপ, অন দ্য রুপ, এখন সঠিক উত্তর হবে ট্রুপ ব্যান্ড গ্রুপ নো ট্রুপ, তো সঠিক উত্তর হবে ট্রুপ। দ্য ম্যান সো এ ট্রুপ অফ মাঙ্কিজ অন দ্য রুপ, যদি এখানে সোলজার যদি হয়, সোলজার যদি থাকে তাহলেও ট্রুপ হবে। 28 নম্বর কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক, হি স্পেন্ড এ ডেস ইন নিউ ইয়র্ক, তাহলে উইক, এই উইক মানে দুর্বল, সেটি হবে নি, এটি উইক মানে সপ্তাহ, তাহলে অপশন বি। তারপর 29 নম্বর কোশ্চেন হচ্ছে প্লুরাল নাম্বার অফ দ্য অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের প্লুরাল নাম্বার কি হবে, তো অপশন হবে সি অ্যাপেন্ডিক্স, এই এক্স এর পরিবর্তে আই, এই এক্স এর পরিবর্তে সিইএস হবে। তারপরে 30 নম্বর কোশ্চেন হুইচ অফ দ্য ফ্লোয়িং স্পেলড কারেক্টলি, কোনটা মানে কোন বানানটা সঠিক আছে, তো অপশন বি অকেজন স্পেলিংটা সঠিক আছে, OCCASION অকেজন। তাহলে এই হলো 30টি কোশ্চেন বন্ধুরা। আমি জিকে প্লাস ইংরেজি নিয়ে চলছি, কারণ ইংরেজি খুব ইম্পর্টেন্ট, ইংরেজি ছাড়া চাকরি হবে না, কারণ ইংরেজিতে 10 মার্কস আছে, এই মার্কস ছেড়ে কোনো মতেই কোনোভাবেই এই গ্রুপ সি চাকরিটা পাওয়া সম্ভব হবে না, সেই জন্য আমি 10টি যে লীলা বইয়ের ইংরাজিটা আছে সেটিকে সঙ্গে সঙ্গে নিয়ে চলছি। তোমরা যদি রেগুলার ফলো করো পড়ো, তাহলে অবশ্যই ইংরেজি থেকে 5 থেকে 6 নাম্বারটি খুব সহজে পাওয়া যাবে, আর ওখান থেকে 5 থেকে 6 নাম্বারটি যদি পাওয়া যায় তাহলে তোমাদের খুব উপযোগী হবে চাকরিটি পেতে, প্লাস 50+ নাম্বার আনতে। 50+ নাম্বার যদি না আনো তাহলে এই দৌড়ে থাকতেই পারবে না, সেই জন্য আমি ইংরেজিটা সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি। তোমরাও আমার সঙ্গে সঙ্গে ইংরেজিটি পড়ো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, আজকে ভিডিওটি এখানে রাখছি।